প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা যারা 12 পাস করে কলেজে অ্যাডমিশন নিতে ইচ্ছুক বা যারা নেবে, তাদের যে ডকুমেন্ট সংক্রান্ত যে কী কী ডকুমেন্টস তোমাদের সাবমিট করতে হবে বা কী কী ডকুমেন্টস তোমাদের নিয়ে আসতে হবে, কোন কোন সার্টিফিকেট বা ডকুমেন্টসগুলোর তোমাদের অরিজিনাল শো করতে হবে, এই বিষয়গুলো নিয়ে মূলত আজকের আমার এই ভিডিওটা আমি তৈরি করেছি। এবার এখানে বলে রাখা দরকার বা প্রয়োজন যে তোমরা ইতিমধ্যে জানো, আজকে বিকেলবেলা 3টার সময় আমাদের কলেজের ওয়েবসাইটে যে মেরিট লিস্ট, ফার্স্ট রাউন্ডের যে মেরিট লিস্ট সেটা পাবলিশ করা হয়েছে এবং সেই মোতাবেক যারা যারা ফার্স্ট মেরিট লিস্টে যারা যারা এলিজিবল বা যাদের নাম এসছে তারা, বা কনফার্ম লিস্টে যাদের নাম এসছে তারা অ্যাডমিশন নিতে পারবে এবং যেটা শুরু হবে আগামী 13 তারিখ থেকে, অর্থাৎ 13 জুন থেকে। এবার আমি যে আমার যে আগের যে ভিডিওটা আমি যেটা তৈরি করেছিলাম তোমাদের জন্য, সেখানে আমি ডিটেলস যে কোন ডিপার্টমেন্ট বা কবে আর্টসের, কবে সায়েন্সের, কবে কমার্সের স্টুডেন্টদের অ্যাডমিশন প্রসেসটা সম্পন্ন হবে সেটা নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমি মূলত আলোচনা করছি যে তোমাদের, এবং আরেকটা বিষয় হচ্ছে যে আমি ফি স্ট্রাকচার নিয়েও আলোচনা করেছিলাম আমার লাস্ট ভিডিওতে, তো সেটা তোমরা দেখে নিও যারা যারা এখনও দেখোনি। তোমাদের সুবিধার্থে জ্ঞাতার্থে আমি সেটা তৈরি করেছিলাম এবং তোমরা এটা দেখে উপকৃত হবে আশা করছি, তোমাদের ডাউটগুলো ক্লিয়ার হবে। তো আজকে আমি যে বিষয়গুলো নিয়ে বা যে বিষয়টাকে সামনে রেখে ভিডিওটা তৈরি করছি সেটা হচ্ছে যে তোমাদের কি কি ডকুমেন্টস তোমরা 13 তারিখ থেকে যেটা অ্যাডমিশন প্রসেস শুরু হচ্ছে, তোমাদের কি কি ডকুমেন্টসের প্রয়োজন পড়বে বা কোন কোন ডকুমেন্টসগুলো তোমরা নিয়ে আসবে, কোন কোন ডকুমেন্টসের অরিজিনাল যে কপি সেটা নিয়ে আসবে, সেই বা কোনগুলোর ফটোকপি অর্থাৎ জেরক্স নিয়ে আসবে, সেটা নিয়ে আজকে আমি আলোচনা করছি। তো একটু মনোযোগ সহকারে তোমরা শুনবে। দেখো, মূলত যখন তোমরা যাদের যে স্ট্রিম ওয়াইজ যে ডেটগুলো আছে সেই ডেটগুলোতে তোমরা কী কী নিয়ে আসবে সেটা আমি বলছি। অরিজিনাল ডকুমেন্টস, প্রথমে আমি অরিজিনাল ডকুমেন্টসের কথা বলছি। সেটা হচ্ছে তোমাদের প্রথম হচ্ছে এইচএস বা ক্লাস 12-এর যে মার্কশিট, তারপর হচ্ছে ক্লাস 10-এর যে ক্লাস 10 অর্থাৎ মাধ্যমিকের যে অ্যাডমিট কার্ড সেটা, এবং লাস্ট হচ্ছে বা থার্ড নাম্বার হচ্ছে কাস্ট সার্টিফিকেট, যদি তোমাদের থাকে, যারা কোনো না কোনো কাস্ট বিলং করো, তোমরা কাস্ট সার্টিফিকেটটা নিয়ে আসবে এবং পাশাপাশি স্কুল লিভিং সার্টিফিকেট। তো এগুলো ম্যান্ডেটরি, তোমরা অরিজিনাল কপি এটা নিয়ে আসবে। এবার দেখো, ম্যান্ডেটরির মধ্যে আরেকটা কথা বলছি আমি, যে কোন কোন ডকুমেন্টসগুলোর তোমাদের ফটোকপি লাগবে অর্থাৎ জেরক্স লাগবে। তো সেগুলোর মধ্যে আমি যেটা বলবো সেটা হচ্ছে এক এক করে তোমরা খুব মাইনরিটলি শোনো। যে প্রথমটা হচ্ছে এইচএসের যে মার্কশিট সেটার জেরক্স কপি অর্থাৎ ফটোকপি, তারপর মাধ্যমিকের অ্যাডমিট কার্ডের ফটোকপি, তারপর যেমন আসছে আমরা যদি বলি এখানে ক্লাস 10-এর অর্থাৎ মাধ্যমিকের যে অ্যাডমিট কার্ডের ফটোকপি, ক্লাস 10-এর মার্কশিটেরও ফটোকপি, তারপর আমরা যদি দেখি কাস্ট সার্টিফিকেট ফটোকপি, স্ট্যাম্প সাইজ ফটোগ্রাফ এবং স্কুল লিভিংয়ের ফটোকপি। তো স্ট্যাম্প সাইজ ফটোগ্রাফ সেটা দুটো কপি লাগবে এবং স্কুল লিভিং সার্টিফিকেটের একটা ফটোকপি অর্থাৎ জেরক্স লাগবে। তো এটা হচ্ছে তোমাদের ম্যান্ডেটরি, এগুলো কিন্তু নিয়ে আসতেই হবে। এবং মোস্ট ইম্পর্টেন্টলি তোমরা যে অনলাইন ফর্ম ফিল আপ করেছো সেই ফর্মের হার্ড কপিটাও তোমরা কিন্তু সঙ্গে নিয়ে আসবে। সেটাও কিন্তু ভেরিফিকেশনের দিন কাজে লাগবে, তোমাদেরকে সেটা দেখাতে হবে, সেটা নিয়ে আসতে হবে, সেটা কলেজে সাবমিট করতে হবে। সুতরাং আশা করছি যে ম্যান্ডেটরি যে কোন কোন ডকুমেন্টসগুলোর ফটোকপি লাগবে সেটা আমি বলে দিয়েছি। আমি যদি তোমাদের সুবিধার্থে আমি আবার তুলে ধরি এগুলো, তাহলে সেটা দাঁড়ায় যে অ্যাডমিশনের যে তোমরা যে অ্যাপ্লাই করেছো অনলাইন, সেটার যে অ্যাডমিশন ফর্মের হার্ড কপিটা লাগবে, সেটার ফটোকপি অর্থাৎ জেরক্স লাগবে। নাম্বার 2 হচ্ছে এইচএসের মার্কশিটের জেরক্স কপি লাগবে, মাধ্যমিকের অ্যাডমিট কার্ডের জেরক্স কপি লাগবে, তারপর স্কুল লিভিং সার্টিফিকেটের জেরক্স কপি লাগবে, 2 নাম্বারস অফ স্ট্যাম্প সাইজ ফটোগ্রাফ লাগবে, এবং আরেকটা হচ্ছে কাস্ট সার্টিফিকেট লাগবে যারা কোনো না কোনো কাস্ট বিলং করো। ঠিক আছে, এটা হচ্ছে ম্যান্ডেটরি ডকুমেন্টস, যেগুলো তোমরা ফটোকপি নিয়ে আসবে। আর অপশনালের মধ্যে আছে, যেমন কেউ নিয়ে আসতে পারো আধার কার্ড বা তোমাদের নিজস্ব আধার কার্ড, বা মনে করো ইনকাম সার্টিফিকেট, বা আমরা বলতে পারি পিআরটিসি, এই ডকুমেন্টসগুলো তোমরা নিয়ে আসতে পারো। সুতরাং এই হচ্ছে প্রাথমিকভাবে যে সমস্ত ডকুমেন্টসগুলো তোমাদের প্রয়োজন পড়বে বা প্রয়োজন আছে সেগুলো তোমরা নিয়ে আসবে। অ্যাডমিশনের দিন তোমাদের ভেরিফিকেশনের সময় এই কাগজগুলো লাগবে। এগুলো ছাড়া কিন্তু তোমাদের সমস্যা হয়ে যাবে, এগুলো ছাড়া কিন্তু অ্যাডমিশন গ্রান্ট হবে না। সুতরাং আমি আবার বলছি যে এই ডকুমেন্টসগুলো তোমরা মনে করে নিয়ে আসবে, খুব সিনক্রোনাইজ ওয়েতে তোমরা সাজিয়ে ইকুইপ করে নিয়ে আসবে, যাতে তোমাদের ওই দিনে কোনো সমস্যা না হয়। তো
তো আশা করছি তোমরা বুঝতে পেরেছো। তোমরা এই ডকুমেন্টসগুলো নিয়ে আসতে ভুলবে না এবং তোমাদের অ্যাডমিশন প্রসেস সুন্দরভাবে সম্পন্ন হোক এই আশা ব্যক্ত করে আজকের মতো এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ।